আপনি যদি একজন ক্রিয়েটর হন, ওয়াইটি স্টুডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আমরা ইউটিউবের সব ডিটেলস পেয়ে থাকি। বেশিরভাগ মানুষ ইউটিউব স্টুডিও খুলে একটাই কাজ করে, ভিউজ আর সাবস্ক্রাইবার্স দেখা। আর যখন ভিউজ কম আসে, তখন ইউটিউবে সার্চ করে ভিউজ কিভাবে বাড়াবো, কোন টপিকে ভিডিও বানালে ভিউজ আসবে। কিন্তু মজার বিষয় হলো, এই সব প্রশ্নের উত্তর ইউটিউব স্টুডিও অ্যাপই দিয়ে রেখেছে। ইউটিউব স্টুডিও শুধু ভিউজ এবং সাবস্ক্রাইবার্স দেখার জায়গা না, এটি তোমার চ্যানেলের মূল কন্ট্রোল রুম। এই ভিডিওটি দেখার পরে তোমাকে আর আন্দাজে ভিডিও বানাতে হবে না। আমরা অনেকের মুখে একটি কথা শুনি বারবার, ওয়াইটি স্টুডিও খুলবে না, চ্যানেলে ডিলিট হয়ে যেতে পারে। অনেকে এই কথা শুনে বিশ্বাস করে ওয়াইটি স্টুডিও ব্যবহার করাও বন্ধ করে দিয়েছে, এমনকি অনেকে এটি আনইনস্টল করেও দিয়েছে। আমি জানি আপনারা না জেনে করেছেন, তাই সবকিছু জানার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আসল কথায় আসি। ওয়াইটি স্টুডিও ইনস্টল করা না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিবে। এটি ওপেন করার পর এমন পেজ চলে আসবে। নিচের দিকে লক্ষ্য করলে কিছু ইন্টারফেস দেখতে পারবে। এখন আমরা ওয়াইটি স্টুডিও গুরুত্বপূর্ণ জায়গা অ্যানালিটিক্সে ঢুকব। এটি ইউটিউবের রিপোর্ট কার্ড। এটাতে ক্লিক করলে দেখবে সবার উপরে দেখতে পাবে ওভারভিউ। এটি সম্বন্ধে একটু এক্সপ্লেন করি। এখানে তুমি দেখতে পাবে লাস্ট কিছুদিনের ভিউজ, ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইবার্স। একটু নিচে গেলে দেখতে পাবে টপ কন্টেন্ট। এর মানে হলো তোমার কোন কোন ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউজ এসেছে। আর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে রিয়েল টাইম। এর মানে তোমার ভিডিও কখন মানুষ বেশি দেখছে, আপলোড করার কত সময় পরে বা কখন তোমার অডিয়েন্স বেশি থাকে, এটা এখানে দেখাবে। তুমি সেই টাইম জেনে ভিডিও আপলোড করতে পারবে। এবং এখানে তুমি গ্রাফ অনুসারে দেখতে পাবে তোমার অডিয়েন্স কখন বেশি অ্যাক্টিভ থাকে। এইবার যাই কন্টেন্টে। এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে। নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ। এখানে দেখতে পাবে তোমার ভিডিও ভিউজ কোনটি থেকে বেশি আসছে। এর মানে শর্টস ফিড থেকে না, ইউটিউব সার্চ থেকে না, সাজেস্টেড ভিডিওস থেকে। যদি তোমার শর্টস চ্যানেল হয়, শর্টস ফিড বেশি থাকলে ভালো। যদি লং ভিডিও চ্যানেল হয়, সেক্ষেত্রে ইউটিউব সার্চ বেশি থাকলে তোমার জন্য ভালো। এবার অডিয়েন্সে যাই। নিচের দিকে দেখতে পাবে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। এখানে তিনটি পয়েন্ট দেখতে পাবে, নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স আর রেগুলার ভিউয়ার্স। নিউ ভিউয়ার্স মানে হলো তোমার চ্যানেলের বর্তমান ভিডিওগুলোতে নতুনরা কত শতাংশ দেখছে। ক্যাজুয়াল ভিউয়ার্স মানে যারা তোমার ভিডিও ভালো লাগলে দেখে, না হলে এড়িয়ে চলে যায়। এবার রেগুলার ভিউয়ার্স মানে এরা তোমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখে। নিচে স্ক্রল করলে দেখতে পাবে ওয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। এর মানে হলো আপনার দর্শকরা কখন ওয়াইটিতে বেশি সক্রিয় থাকে। এখানে গ্রাফ দেখতে পাচ্ছ। যদি সহজ ভাষায় বলতে যাই, যত গাঢ় বেগুনি দেখাবে মানে সেই সময়ে বেশি মানুষ অনলাইনে থাকে, হালকা রং মানে ওই সময় কম মানুষ অনলাইনে থাকে। আমার চ্যানেলে দেখাচ্ছে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শক বেশি থাকে, তাই আমি এই টাইমে ভিডিও আপলোড করব, তাহলে বেশি পরিমাণ ভিউজ পাবো। এরপর আরেকটু স্ক্রল ডাউন করলে এখানে আর তেমন কিছু জানার নেই। এবার যাই ট্রেন্ডস। এখান থেকে আইডিয়া পাবে। এখানে গিয়ে নিচের দিকে দেখতে পাবে অনেকগুলো ভিডিও আছে। এর ওপর রিসেন্ট ভিডিওতে ক্লিক করলে এখান যতগুলো ভিডিও দেখতে পাবে সবগুলো কন্টেন্ট তোমার চ্যানেলের সাথে সম্পৃক্ত। তোমার চ্যানেলে এই টাইপের ভিডিও বানালে ভালো পরিমাণ ভিউ আসার সম্ভাবনা আছে। উপরের দিকে তাকালে দেখতে পাবে টপ সার্চ। এখানে ক্লিক করো। এখানে অনেকগুলো কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। তোমার ভিউয়ার্সরা এইগুলো বেশি সার্চ করে। এইগুলো নিয়ে ভিডিও বানালে আগের তুলনায় কয়েক গুণ বেশি ভিউ পাবে। নিচের দিকে তাকালে দেখতে পাবে আর্ন অপশন। এখানে ক্লিক করো। যখন তোমার চ্যানেল মনিটাইজেশন পাবে, তখন তুমি ইনকাম করা শুরু করবে। তখন এখানে তোমার ইনকাম দেখাবে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখনো জানো না একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে ঠিক কি কি শর্ত পূরণ করতে হয়। এখন আমি খুব সহজভাবে সেই শর্তগুলো তোমাদেরকে বুঝিয়ে বলছি। ইউটিউবের অফিসিয়াল ইউটিউব পার্টনার প্রোগ্রাম অনুযায়ী চ্যানেল মনিটাইজ করার জন্য কয়েকটি শর্ত আছে। প্রথম শর্ত, তোমার চ্যানেলে কমপক্ষে 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। দ্বিতীয় শর্ত, গত 12 মাসে তোমার ভিডিওগুলোতে মোট 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, অথবা শর্টস ভিডিও করলে 90 দিনে 1 কোটি শর্টস ভিউজ থাকতে হবে। তৃতীয় শর্ত, তোমার চ্যানেলে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে। অন্যের ভিডিও কপি করলে মনিটাইজেশন পাওয়া যাবে না। চতুর্থ শর্ত, তোমাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স এবং কপিরাইট রুলস মেনে চলতে হবে। পঞ্চম শর্ত, তোমার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন চালু থাকতে হবে এবং একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে। এই শর্তগুলো পূরণ হলে তুমি ইউটিউব স্টুডিও থেকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই টপিকের মধ্যে যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টে বলবে, আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।